খাদিব নিয়োগ করতে গেলে আমরা দেখি খাদিবের হাইট ভালো আছে কিনা, সুন্দর আছে কিনা, দাঁতগুলো ঠিক আছে কিনা, শারীরিক গঠন ঠিক আছে কিনা, বউটা সুন্দর কিনা, সব দেখে কত কন্ডিশন। খাদিব নিয়োগ করতে গেলে, ইমাম নিয়োগ করতে গেলে মুসলিম কেরামদের কত কন্ডিশন, কত শর্ত শরায়েত। কিন্তু রাষ্ট্রের নেতা, সমাজের নেতা আমরা এমন মানুষকে বানাই লম্পট, চোর, বাটপার, ঘোষখোর, সুদখোর, বেনামাজি আর বিজাতিদের পাঁচটা গোলামদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন বসাই। খতিব সাহেবকে যখন বসান, এত কিছু দেখেন, আপনার দেশের ক্ষমতা আপনি যার হাতে তুলে দিচ্ছেন তাকে নির্বাচন করার ক্ষেত্রে আপনার বিবেক কোথায় যায়? যদি এমন চলতে থাকে সংস্কার হবে কেমনে? সংস্কার হবে? চারটা বিষয় দেখে আমরা আগামী নির্বাচনে নেতা নির্বাচন করব। চিল্লায় বলতে হবে কয়টা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা বিষয় দেখে ওমর ফারুক নির্বাচন করেছেন। এক নম্বরে ইলম, জ্ঞান থাকতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে, পাশাপাশি সায়েন্স টেকনোলজি, জ্ঞান বিজ্ঞানের জ্ঞান তার মধ্যে থাকতে হবে। দুই নম্বর আদল, ন্যায়পরায়ণ থাকতে হবে, কোন জুলুমবাজ কখনো মুসলমানদের নেতা হতে পারে না। আদল, শরিয়া নীতি তার মধ্যে থাকতে হবে, ইসলামী আইন কানুন তার জানা থাকতে হবে। তিন নম্বর আল কিফায়া, আইন কানুন ইস্টাবলিশ করার মতো যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। চার নম্বর সালামাতুল হাওয়াসি ওয়াল আ'দা, সে মানসিকভাবে সুস্থ থাকতে হবে, শারীরিকভাবেও সুস্থ থাকতে হবে। এমন মানুষকে আপনি নেতা বানিয়ে দিচ্ছেন, মিডিয়ার সামনে গেলে উল্টাপাল্টা কথা বলে, মিডিয়ার সামনে গেলে মুখটাকে, জবানটাকে ঠিক রাখতে পারে না, সে হচ্ছে মানসিকভাবে অসুস্থ। মানসিকভাবে অসুস্থ এমন কোন মানুষ মুসলমানদের নেতা হতে পারে? আবার যে কানা আছেন, লোলা আছেন, পা সমস্যা, আমি তাদেরকে আন্ডারএস্টিমেট করছি না, কিন্তু কোনো কানা, কোনো লোলা, কোনো বিকলাঙ্গ কখনো মুসলমানদের নেতা হতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই চারটি বিষয় দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে নির্বাচন করেছেন। প্রিয় মুহুরীপাড়ার ভাইয়েরা, প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, আগামী নির্বাচনে এই চারটি বিষয় দেখে নেতা নির্বাচন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই চারটি বিষয় যার মধ্যে থাকবে তাকেই আমরা মুসলমানদের নেতা বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তবেই আমার বাংলাদেশটা সোনার টুকরা বাংলাদেশ হওয়া সম্ভব। যে কিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেতা হয়েছেন, তিনি শুরুতে মুসলমানদের রাষ্ট্র থেকে, মদিনা রাষ্ট্র থেকে কোনো ভাতা নেন নাই, কোনো বেতন নেন নাই। তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, ব্যবসা বাণিজ্যের মুনাফা দিয়ে তিনি তার পরিবারটাকে পরিচালনা করেছেন, একটা টাকা ভাতা তিনি নেননি। আস্তে আস্তে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক কাজটাকে তিনি আর সময় দিতে পারছেন না, রাষ্ট্রের কাজে ব্যস্ত হয়ে পড়ছেন, এবার কি করবেন? ব্যবসার মধ্যে লস খাচ্ছেন, তার কষ্ট হচ্ছে জীবন যাপন করতে। সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ শুরু করলেন। সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে তিনি বললেন, একজন ইয়েতিমের অভিভাবক যেভাবে ভাতা নেয়, আমি ওমর ফারুক ঠিক সেভাবে ভাতা নেব। আমার যদি প্রয়োজন হয়, আমি ওমর ফারুক রাষ্ট্র থেকে আইন কানুন মেনে আমি ভাতা নেব, আর যদি প্রয়োজন না হয় একটা টাকাও আমি রাষ্ট্র থেকে ভাতা নেব না। এই ছিলেন মুসলমানদের খলিফা, এই ছিলেন মুসলমানদের আমির। আমরাও যদি এই চারটি গুণাবলী দেখে আমরা যদি নেতা নির্বাচন করতে পারি, বাংলাদেশ থেকে কোনো টাকা আর কখনো পাচার হবে না, খেটে খাওয়া মানুষকে কখনো ঘাম ঝরাতে হবে না, শ্রমিকদেরকে কখনো টাকার জন্য, বেতনের জন্য রাস্তা নামতে হবে না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له
ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একসাথে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন আওয়াজ করে বলুন তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে সর্বোচ্চ আওয়াজ দিয়ে আকাশ বাতাস কাঁপে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের পেয়ারা হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা শুরু করেছিলাম
খলিফা সিরিজ, সেখানে আমরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মক্কি জীবনটা আমরা শেষ করেছিলাম। সেখানে আমরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সম্পর্কে জেনেছিলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমুল ফিলের 13 বছর পর জন্মগ্রহণ করেছে, সেটা আমরা জেনেছিলাম। তার শারীরিক গঠন সম্পর্কে জেনেছিলাম, পরিবার সম্পর্কে জেনেছি। বাবা ছিলেন আল খাত্তাব ইবনে নুফাইল, মা সম্পর্কে জেনেছিলাম হানতামা বিনতে হাশিম, এবং তার স্ত্রীগণ সম্পর্কে জেনেছিলাম। এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন একাধিক বিয়ে করেছিলেন, কেন 7টি বিয়ে করেছিলেন, তার কিছু কারণ আমরা জেনেছিলাম। এবং জাহিল যুগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা কেমন ছিল সে সম্পর্কে আমরা জেনেছিলাম। পাশাপাশি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করেছেন সেটাও আমরা জেনেছিলাম। সর্বশেষ আমরা জেনেছিলাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আজকে আমরা শুরু করতে চাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদানী জীবন সম্পর্কে। আপনি রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসলিম কেরাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে বসে নবীজি থেকে কোরআন শিখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এমন একজন মহামানব যার উপরে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছেন, তার কাছে বসে বসে তার মুখ থেকে, তার পবিত্র জবান থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিখেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনভাবে কোরআন শিখেছেন, কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দের তাফসীর তিনি করেছেন। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা তাফসীর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআনটা শিখলেন, কোরআন থেকে তিনি আল্লাহর পরিচয় শিখেছেন। আল্লাহকে তিনি তো সবেমাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহ সম্পর্কে খুব একটা জানেন না। কোরআনটা শিখলেন, কোরআনটা শিখে তিনি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলেন, কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন তুমি আমার রব সম্পর্কে বলো। কোরআন সুন্দর করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর তুমি কোরআন থেকে তুমি তোমার রব সম্পর্কে পরিচয় নাও। কোরআন সুন্দর করে ওমরকে বলে, শোনো শোনো, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। কোরআন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়, ওমর শোনো তোমার রব সম্পর্কে। তোমার রব হচ্ছেন সেই সত্তা, তোমার রব হচ্ছেন সেই মালিক যিনি 6 দিনে আকাশ এবং জমিনটাকে বানিয়েছেন। শুধু ব্যাপারটা এমন নয়, ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাদিসা, তিনি দিন এবং রাতটাকে এমন ভাবে বানিয়েছেন, দিন দিয়ে মালিক রাতটাকে থেকে দিয়েছেন, দিনটা দৌড়ে দৌড়ে রাতটাকে ধরে। শুধু ব্যাপারটা এমন নয়, ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুম মুসাখখারাতিন বিআমরি। তোমার রব সম্পর্কে শোনো, তোমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আকাশের বুকে চাঁদটাকে বানিয়েছেন, সূর্যটাকে বানিয়েছেন, গ্রহ নক্ষত্র বানিয়েছেন। সব কিছু এক রবের আদেশে চলে। তিনি কে? শুধু ব্যাপারটা এমন নয়, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ওমর শোনো তোমার রব সম্পর্কে, তোমার রব হচ্ছেন সেই সত্তা যিনি মানুষকে বানান, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, আবার যার কাছে সমস্ত কিছুর আদেশ দেওয়ার ক্ষমতা আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন থেকে রবের পরিচয় সম্পর্কে জানলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন তুমি আমাকে মহাবিশ্ব সম্পর্কে বলো, মহাবিশ্ব কি? কোরআন চমৎকার করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাচ্ছে, ওমর শোনো, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বলছে, কোরআন শোনো। কোরআন চমৎকার করে বলে, ওমর ফারুক শোনো, মহাবিশ্ব সম্পর্কে তুমি যদি জানতে চাও তাহলে তুমি মনে রাখো তিনি হচ্ছেন সেই সত্তা যিনি মহাবিশ্বটাকে বানিয়েছেন, আকাশ এবং জমিন থেকে বানিয়েলেন।
তোমরা কি সেই রবকে অস্বীকার করতে পারো? লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফী ইয়াওমাইন, তোমরা কি সেই রবকে অস্বীকার করতে চাও যে রব পুরো জমিনটাকে বানিয়েছেন মাত্র 2 দিনে? আওয়াজ করে বলেন, কয় দিনে? ওয়া তাজআলুনা লাহু আনদাদা, তোমরা কি সেই রব সম্পর্কে অন্য কাউকে শরীক করতে চাও নাকি? মালিক যখন পুরো জমিনটাকে 2 দিনে বানিয়েছেন, এরপরে মালিক আকাশের দিকে মনোযোগ করলেন। রব্বুল আলামিন সুন্দর করে চমৎকার করে বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি ইতিয়া তাওআন আও কারহা। মালিক যখন 2 দিনে পুরো জমিনটাকে বানিয়ে ফেললেন, আকাশের দিকে তাকালেন, আকাশটা শুধু ধোঁয়া আর ধোঁয়া ছিল। মালিক সুন্দর করে বললেন, আমি মালিক আকাশটাকে 7 স্তরে ভাগ করেছি। প্রথম আকাশে, দুনিয়ার আকাশে আমি লাইটের ব্যবস্থা করেছি, গ্রহ নক্ষত্রের ব্যবস্থা করেছি, আর সেগুলোকে সংরক্ষিত করার ব্যবস্থা যে মালিক করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? মালিক বলছেন, আমি দুনিয়াটাকে বানিয়েছি 2 দিনে। আকাশের দিকে মনোযোগ করলাম, আকাশটাকে 7 স্তরে বানিয়েছি। দুনিয়াটাকে যখন মালিক বানিয়েছেন, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, দুনিয়াটাকে কাঁপাকাঁপি করতে শুরু করেছে। দুনিয়াটা কাঁপাকাঁপি করতে শুরু করেছে, কাঁপতে শুরু করেছে। ওয়াজআলা ফীহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফীহা ওয়া কদ্দারা ফীহা আকওয়াতাহা ফী 4 আইয়াম। মালিক যখন পুরো জমিনটাকে বানিয়ে ফেললেন, কাঁপতে শুরু করেছে। মালিক এই দুনিয়ার বুকে পাহাড়টাকে চেপে দিয়েছেন, আর 4 দিনের মধ্যে এই পাহাড়গুলোর মধ্যে মালিক খাবারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আকাশ এবং জমিন সম্পর্কে জানলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে প্রশ্ন করে, কোরআন জান্নাত সম্পর্কে বলো। কোরআন সুন্দর করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়, ওমর শোনো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। কোরআন বলছে, বান্দা যে আমলগুলো করে, যে কাজগুলো করে, এই কাজের জন্য আল্লাহ তাআলা কি নয়ন প্রীতিকর, কি বিশাল জান্নাতের ব্যবস্থা করেছেন, পৃথিবীর মানুষ আজ পর্যন্ত জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উদুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আমি বান্দার জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যে জান্নাত মানুষের দু চোখ কখনো দেখে নাই। এত সুন্দর জিনিস মানুষের দু চোখ কখনো দেখে নাই। আমি এমন জান্নাত বানিয়ে রেখেছি, মানুষের কান কখনো সেই সম্পর্কে আলোচনাও শুনে নাই। আমি এমন জান্নাত বানিয়ে রেখেছি, মানুষ কখনো মনের মধ্যে কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাত মালিক আমাদের জন্য বানিয়ে রেখেছে। এত সুন্দর জান্নাত যে মালিক আমাদের জন্য বানিয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ঝরনা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝরনা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। আল্লাহু আকবার। মালিক এত সুন্দর ঝর্ণা জান্নাতের মধ্যে বানিয়ে রেখেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে জান্নাতের সংজ্ঞা শুনেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে জাহান্নামের সংজ্ঞা শুনেছেন। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে মদিনায় বের হয়ে গেলেন। একজন সাহাবী সালাতের মধ্যে তিলাওয়াত করছেন, ওয়াত্তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিন মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি
ওয়াকিআ। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াতগুলো শুনেছেন, তিনি সাথে সাথে অসুস্থ হয়ে গিয়েছেন। 1 মাস পর্যন্ত ওমর ফারুক অসুস্থ ছিলেন। সাহাবায়ে কেরাম সবাই আসতেছে, ওমর কি হয়েছে আপনার? হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, কিচ্ছু হয়নি আপনার, হঠাৎ করে বিছানায় পড়ে গিয়েছেন, কি হলো আপনার? ওমর ফারুক জবাব দিতে পারছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলছেন, শোনো, আমি একদিন রাতের বেলা মদিনার বুকে বের হয়ে গেলাম। বের হয়ে শুনতে পেলাম একজন সাহাবী তিনি সালাতের মধ্যে আদায় করছেন, তোর পাহাড়ের কসম। সাহাবী তিনি সালাতের মধ্যে আদায় করছেন, লিখিত কিতাবের কসম, যে কিতাবটি প্রশস্ত পত্র লেখা হয়েছে, তিনি আদায় করছিলেন, তিলাওয়াত করছিলেন। বাইতুল মামুরের কসম, সুউচ্চ ছাদের কসম, তিনি তিলাওয়াত করছিলেন। উত্তাল সাগরের কসম, নিঃসন্দেহে তোমার রবের শাস্তি অবশ্যই অবশ্যই তোমার কাছে আসবে। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাহান্নাম সম্পর্কে শুনেছি, রবের শাস্তি সম্পর্কে শুনেছি, আমি 1 মুহূর্ত পর্যন্ত বিলম্ব করতে পারি নাই। রবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি ওমর ফারুক সাথে সাথেই অসুস্থ হয়ে গিয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন থেকে জীবন সম্পর্কে জেনেছেন। কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন বলো জীবন সম্পর্কে। কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলছে, বান্দা শোনো, ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা أكبر إلا في كتاب مبين। কুরআন সুন্দর করে বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে, আসমানে, জমিনে এমন কোনো ছোট বড় বিষয় নাই যেই বিষয়টা তোমার রব থেকে গোপন থাকতে পারে। সবকিছু যেই মালিক জানেন তিনি কে। অন্ধকার রাতে, অমাবস্যার রাতে, কুচকুচে অন্ধকারের মধ্যে একটা কালো পিঁপড়া যখন জমিনের নিচ দিয়ে হেঁটে যায়, সেই পিঁপড়ার প্রত্যেকটা কদমের শব্দ যে মালিক শুনতে পান, আওয়াজ করে বলেন তিনি কে। All my life I know you have been guiding me, you're the one who knows my destiny. I'll be right, I'm sure that you look after me, you know what's inside of me. All my life I know you have been blessing me, you're the only one, the one who knows my destiny. I'll be right, I'm sure that you look after me, you know what's inside of me. Anta salam wa minka salam, tabarakta ya dhal jalali wal ikram. Anta salam wa minka salam, tabarakta ya dhal jalali wal ikram. আওয়াজ করুন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের বিন্দু বিন্দু, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, প্রত্যেকটা সেকেন্ডের খবর যে মালিক রাখেন, আওয়াজ করে বলেন তিনি কে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন সম্পর্কে কোরআন থেকে জেনেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে তাকদীর সম্পর্কে জেনেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনটাকে এমন ভাবে আত্মস্থ করেছেন, এমন ভাবে মজবুত ভাবে জীবনের মধ্যে ধারণ করেছেন, এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন, কোরআন পড়তে পড়তে রবের এমন কাছাকাছি চলে গিয়েছেন, এমন পর্যায়ে চলে গিয়েছেন, ওমর ফারুক যখন মুখ থেকে কথা বলেছেন, সেই কথাটাকে মালিক কোরআন আয়াত হিসাবে আসমান থেকে নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবিহি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কথা বলতেন, মালিক এতটাই পছন্দ করতেন, আকাশ থেকে সেই কথাটাকে আয়াত হিসাবে কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ে এবং জবানের মধ্যে হকের সিল মেরে দিয়েছিলেন মালিক। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, লাবিত্তাখাযনা মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। নবী, মাকাম ইব্রাহিমকে কেন আমরা নামাজের জায়গা বানাচ্ছি না? নবী চলুন মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাই। সাথে সাথে আল্লাহ তাআলা আকাশের উপর থেকে আয়াত নাযিল করে দিয়েছে। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান, নবী শুনুন,
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীজিকে বললেন, নবী গো, মাকামে ইব্রাহিমকে আমরা সালাতের জায়গা বানাতে পারি, সাথে সাথে রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী আজকে থেকে, এখন থেকে আপনি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে হাজী সাহেবদের জন্য সালাতের ব্যবস্থা করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন, মালিক আয়াত নাযিল করে সেই কথাটা সম্মানিত করেছেন, সেই কথাটাকে সংশোধন করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নিসাআকা ইয়াদখুলনা আলাইহিন্নাল বিররা ওয়াল ফাজর। নবী গো, আপনার স্ত্রীদের কাছে খারাপ লোকও আসে, ভালো লোকও আসে, আপনি কেন আপনার স্ত্রীদেরকে পর্দার বিধান দিচ্ছেন না? ওমর ফারুক বলতে দেরি হয়েছে, মালিক আকাশের উপর থেকে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আপনার স্ত্রীদের পাশে, স্ত্রীদের দরবারে ভালো লোকও আসে, খারাপ লোকও আসে, নবী গো, আপনি কেন তাদেরকে পর্দার বিধান দিচ্ছেন না? রব্বুল আলামিন আয়াত নাযিল করে নবীকে জানিয়ে দিলেন, নবী আজকে থেকে, এখন থেকে আপনি আপনার স্ত্রীদেরকে জানিয়ে দেন তারা যেন পর্দার বিধানটাকে মেইনটেইন করে। সাহাবায়ে কেরাম যখন স্ত্রীদের কাছে যাবে, আপনার নবীর স্ত্রীদের কাছে যাবে, তারা যেন পর্দার আড়াল থেকে আপনার স্ত্রীদেরকে জিজ্ঞাসা করে, এর মধ্যেই যে মালিক কল্যাণ রেখে দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণরা নবীজিকে বলে, নবী এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা দেন, ওইটা দেন। নবীজি বলে, আমার কিচ্ছু নাই। স্ত্রীরা বলে, নবী রাখতে হইলে এইটা লাগবে, খাবার লাগবে, কাপড় লাগবে, ভালো পোশাক লাগবে। নবীজি বলে, আমার তো কিচ্ছু নাই, থাকতে চাইলে থাকো, না হলে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির স্ত্রীদের কাছে গিয়ে বললেন, তোমরা যদি এমন ভাবে নবীজির সাথে ঝগড়া করতে থাকো, তাহলে এমন একটা সময় আসবে যখন মালিক তোমাদের পরিবর্তে আল্লাহর হাবিবকে আরো উত্তম স্ত্রী দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে বলল, ওমর, আপনি কেন আমার স্ত্রীদেরকে এই কথা বলতে গেলেন? ওমর ফারুক ভয় পেয়ে গিয়েছেন। সাথে সাথে রব্বুল আলামিন আকাশের উপর থেকে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী গো, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী শোনো, আপনার স্ত্রীরা যদি এভাবেই চলতে থাকে, আপনার সঙ্গে বাদ বিবাদ করতে থাকে, তাহলে এমন একটা সময় আসবে যখন আমি মালিক আপনার স্ত্রীদের পরিবর্তে আরো ভালো স্ত্রী আপনাকে দান করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীদেরকে সতর্ক করেছিলেন। আকাশের উপর থেকে আয়াত নাযিল করে ওমরের কথাটাকে যে মালিক সমর্থন করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাই, তার আরেকটা পরিচয় ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার, মৃত্যুবরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত পড়ানোর জন্য দাঁড়িয়ে গিয়েছেন। ওমর বলছেন, নবী কোথায় যান? দাঁড়ান। নবী গো, কোথায় যাচ্ছেন? নবী বলছে, আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করেছেন, জানাজার সালাত আদায় করার জন্য যাচ্ছি। ওমর ফারুক বলছে, নবী আপনি জানেন না সে মুনাফিক, সে এই কাজ করেছে, ওই কাজ করেছে, মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে, নবী আপনি তার জানাজা পড়তে যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি আমার রাস্তা থেকে সরে যাও। মালিক আমাকে অপশন দিয়েছেন চুজ করার জন্য, আমাকে মালিক অপশন দিয়েছেন। মালিক আমাকে বলেছেন, নবী ইস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর মালিক আমাকে অপশন দিয়েছে, মালিক আমাকে বলেছে 70 বার যদি তুমি নবী ওমর, নবী তুমি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য, মুনাফিকের জন্য ইস্তিগফার করো, দোয়া করো, মালিক আমি তোমার দোয়া কবুল করব না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালিক আমাকে বলেছেন 70 বার যদি দোয়া করুন। মালিক যদি আমাকে একটা বারের জন্য বলতেন 70 বারের বেশি ইস্তেগফার করলে আব্দুল্লাহ ইবনে উবাইকে মালিক ক্ষমা করে দিবেন। আমি রহমতের নবী, আমি দয়ার নবী, মায়ের নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বারের বেশি মালিকের কাছে ক্ষমা চাইতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর শরম, মালিক আমাকে এখন জানাজা সালাতের জন্য নিষেধ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা সালাত আদায় করলেন, ইমামতি করলেন, দাফন করলেন। কিছুক্ষণ সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের পাশে অবস্থান করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, আমি কি নবীর সাথে বেয়াদবি করে ফেললাম কিনা। কয়েকদিন পরে মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, নবী শুনো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, নবী গো, আর থেকে আছে এখন থেকে আর কখনো আপনি মুনাফিকদের সালাতে দাঁড়াবেন না। নবী গো, এখন থেকে আর কখনো আপনি মুনাফিকদের কবরের পাশে আপনি কখনো দাঁড়াবেন না। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সতর্ক করেছিলেন, নবী এই আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিকের জানাজা আপনি পড়বেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার অপশন আছে, আমি তো মায়ার নবী, দয়ার নবী, আমার কাছে চুজ করার মতো অপশন দেওয়া হয়েছে। ওমর তুমি সরো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সালাত পড়িয়েছেন, দোয়া করেছেন। মালিক আকাশের উপর থেকে আয়াত নাযিল করে বললেন, নবী আর কখনো মুনাফিকদের জানাজা সালাত আদায় করানো যাবে। মুনাফিক বড্ড কঠিন নাম। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন মুনাফিক কারা? কোরআন 1 নম্বরে জানাচ্ছে আর রিয়া, যে লোক দেখানোর জন্য কাজ করে, যে মানুষকে দেখানোর জন্য কাজ করে, মসজিদে দান করে মানুষ আমাকে দানশীল করবে, হজ আদায় করে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এই নিয়তে যারা ভালো কাজ করে আল্লাহর সন্তুষ্টি তার মধ্যে নাই, এই বান্দাকে যে মালিক মুনাফিক হিসাবে ঘোষণা করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? কিন্তু আমার আপনার মধ্যে যদি নিয়ত থাকে, আমি দান করার পরে মানুষকে বলছি যেন আরেকজন মানুষ মোটিভেট হয়, যেন আরেকজন মানুষ উৎসাহিত হয়, উৎসাহিত হয়ে মসজিদে দান করে, এই নেক নিয়ত যদি আপনার হৃদয়ে থাকে, আপনার জন্য সওয়াব আছে না নাই? 1 নম্বর মুনাফিকের আলামত আর রিয়া, যারা মানুষকে দেখানোর জন্য কাজ করে। 2 নম্বর আল কিয, যারা কথায় কথায় মিথ্যে কথা বলে, যাদের মিথ্যে কথা ছাড়া দিন কাটে না, যাদের মিথ্যে কথা ছাড়া রাত কাটে না, এই সমস্ত বান্দাদেরকেও যে মালিক মুনাফিক হিসাবে ঘোষণা করেছেন তিনি কে? 3 নম্বর আল কাসরু ফিস সালাহ, যারা নামাজের মধ্যে অলসতা করে। নামাজের জামাত হচ্ছে 1টায়, নামাজ পড়ে 3টায়, জামাতের সময় হচ্ছে 4টায়, নামাজ পড়ে 5টায়, জামাতের সময় হচ্ছে 8টায়, নামাজ পড়ে 12টায়। এমন লোক কি আমাদের সমাজে নাই? এদেরকেও মুনাফিক হিসাবে ঘোষণা করেছেন কে? অনেক ভাইরা আছেন সালাতে দাঁড়িয়ে আছে, কাপড় খোটায়, দাড়ি খোটায়, টুপি খোটায়, কোথায় কি আছে একটু দেখে, তামাশা দেখে, এমন লোক কি সমাজে আছে? এদেরকেও মুনাফিক হিসাবে ঘোষণা করেছেন কে? 4 নম্বর নাকদুল উহুদ, যারা অঙ্গীকার ভঙ্গ করে, যারা ওয়াদাকে ভঙ্গ করে, তারা হচ্ছে মুনাফিক। 5 নম্বর আল ইফসাদু ফিল আরদ ওয়া হুম ইয়াযুন্নুনা আন্নাহুম মুসলিহুন, সারা দেশে উশৃঙ্খল করে বেড়ায়, সমাজে গিট্টি লাগায়, এর কথা ওর মধ্যে লাগায়, ওর কথা ওর মধ্যে লাগায়, ওর কথা ওর মধ্যে লাগায়, প্যাচ লাগায়, গিরিঙ্গিবাজ, মানুষের মধ্যে বিশৃঙ্খলা লাগায়। এদেরকে মুনাফিক হিসেবে ঘোষণা করেছেন কে? সর্বশেষ মালিক বলছেন, যারা মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা মুমিনদেরকে নিয়ে হাসাহাসি করে, এদেরকে মুনাফিক হিসেবে ঘোষণা করেছেন কে? আর এদের জানাজার সালাত পর্যন্ত আদায় করার জন্য যে মালিক নিষেধ করেছেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার চিন্তায় পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্ত ধনের খবর জেনে রাখতেন, তার নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। তার কাছে সমস্ত মুনাফিকদের লিস্টগুলো ছিল। ওমর ফারুক চিন্তা করতে লাগলেন, হুযায়ফা ইবনুল ইয়ামানকে প্রশ্ন করছেন, হুযায়ফা একটাবার কি তুমি লিস্টের মধ্যে চেক করে দেখবা যে আমি ওমরের নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ফারুক আমিরুল মুমিনিন, খলিফা ছিলেন,
তিনি হুযায়ফা ইবনে ইয়ামানকে প্রশ্ন করছেন, হুযায়ফা একটাবার চেক করে দেখবা যে আমার নামটা মুনাফিকদের লিস্টের মধ্যে আছে কিনা? হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন, এটা আপনি কি বলছেন ওমর? আপনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের খলিফা, আপনার নাম মুনাফিকদের লিস্টে থাকবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মানতে নারাজ। একটাবার দেখো না লিস্টে আছে কিনা। হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে নিষেধ করেছেন। হুযায়ফা ইবনে ইয়ামান তিনি হচ্ছে সিরুর রাসূলুল্লাহ, নবীজির গুপ্তধনের রহস্য তিনি জানতেন। হুযায়ফা বলছেন, আমাকে তো নবী নিষেধ করেছেন, আমি তো বলতে পারবো না। ওমর ফারুক পরের দিন আবার হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে এসেছেন, এসে বললেন, হুযায়ফা আমি কি একটু ঘরে প্রবেশ করতে পারি? হুযায়ফা বলছেন, হ্যাঁ প্রবেশ করেন। এবার ওমর ফারুক প্রশ্ন করছেন, হুযায়ফা তুমি কি একজন মুনাফিককে তোমার ঘরে ঢুকতে দিবা? হুযায়ফা বলছেন, না আমি তো কোনো মুনাফিককে আমার ঘরে ঢুকতে দিব না। ওমর ফারুক বলছেন, তুমি যেহেতু আমাকে ঘরে ঢুকতে দিয়েছো, এবার আমি বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকদের লিস্টের মধ্যে নাই। আল্লাহু আকবার। আমি আপনি কি করছি? রিচেক করেন, একটু বসে ভাবেন, আল-কিদ মিথ্যার গুণটা কি আপনার মধ্যে আছে? কথায় কথায় কি মিথ্যা বলার স্বভাব আপনার মধ্যে আছে? ওয়াদা ভঙ্গ করার স্বভাব কি আপনার মধ্যে আছে? আমাদের খেয়াত করার স্বভাব কি আপনার মধ্যে আছে? লোক দেখানোর স্বভাব কি আপনার মধ্যে আছে? থিংক অ্যাবাউট ইট। বসেন, নিশ্চুপ হয়ে বসেন, চিন্তা করেন। যদি আপনার মধ্যে থাকে আপনি মুনাফিক, পৃথিবীর কেউ জানে না, জানেন কে? চিন্তা করেন, বসেন, একটা বারের জন্য চিন্তা করেন মুনাফিকদের লিস্ট থেকে কিভাবে নিজের নামটাকে কাটিয়ে মুমিনদের লিস্টে অন্তর্ভুক্ত করে চিন্তা করতে। রাজি আছেন তিনি? ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় হলেন, কাফেররা পরাজিত হয়েছেন। মুসলমানদেরকে বিজয় দিয়েছেন কে? আপনারা খুশি না? মুসলমানদের বিজয় আপনারা খুশি না? আওয়াজ করে বলে, মুসলমানদেরকে বিজয় দিয়েছেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে 70 জন কাফের নিহত হয়েছে, 70 জন কাফের বন্দী হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন এই বন্দীদের ব্যাপারে কি করা যায়। ওমর ফারুককে প্রশ্ন করলেন, আবু বকরকে প্রশ্ন করলেন, ওমরকে প্রশ্ন করলেন, আলীকে প্রশ্ন করলেন, উসমানকে প্রশ্ন করলেন, সবাইকে প্রশ্ন করলেন, পরামর্শ চাইলেন। ওমর ফারুক বলছেন, নবী আমার যে আত্মীয়রা আছে তাদেরকে আমার হাতে দেন, আমি তাদের গর্দান কাটব। আলীর ভাই আছে আকিল, আকিলকে আলীর হাতে দেন, আকিল তার ভাইয়ের গর্দান কাটবে। অমুককে হামজার হাতে দেন, অমুককে আবু বকরের হাতে দেন, অমুককে ওসমানের হাতে দেন, যেন আমরা রবকে বলতে পারি, মালিক মুমিনদের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে, কিন্তু কুফফারদের জন্য আমাদের হৃদয়ে বিন্দুমাত্র কোনো ভালোবাসা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর একটু কঠিন বলে ফেললাম, এখানে তো আমার আত্মীয় স্বজনরাও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণ দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। কয়েকদিন পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন, এসে দেখলেন আবু বকরও কান্না করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কান্না করছে। ওমর ফারুক বলছেন, নবী কি হয়েছে বলেন, যদি সম্ভব হয় আমিও কান্না করবো আপনাদের সঙ্গে বসে, কান্না না আসলে কান্নার ভান করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি যে বলেছিলে তাদেরকে হত্যা করতে, ছেড়ে না দিতে, আমি যে তাদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দিয়েছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে শাস্তির কথা শুনিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, নবী মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী কোন নবীর জন্য এটা সমীচীন নয় যে জমিনে রক্তপাত ঘটা পর্যন্ত সেই নবী তার বন্দীদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছিলেন। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো একটা বিষয় যদি আগে থেকেই নির্ধারিত না থাকতো তাহলে আমি মালিক আপনার উপরে শাস্তি বর্ষণ করতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমার তোমার কথা সেই দিন আমি শুনি নাই, যার কারণে মালিক আমাকে আজকে শাস্তির কথা শুনিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুপুরবেলা শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসার খাদিমকে ওমর ফারুককে ডাকার জন্য পাঠালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরবেলা শুয়ে আছেন, কাপড়টা খুলে শুয়ে আছেন, শরীরে কিছু অংশ দেখা যায়।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খাদেম ডাক দিয়েছে, ওমর ফারুক মনে মনে দোয়া করলেন, মালিক আপনি যদি ঘরে প্রবেশের আগে বান্দাদের জন্য কিছু নিয়ম কানুন বলতেন, মালিক আপনি যদি ঘরে প্রবেশের অনুমতির ব্যাপারে একটা আয়াত নাযিল করে বলতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে দেরি হয়েছে, মালিক আকাশের উপর থেকে ঘরে প্রবেশের আগে অনুমতির জন্য আয়াত নাযিল করতে দেরি করেন নাই। রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, বান্দা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তা'যিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম والذين لم يبلغوا الحلم منكم 3 مرات। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী পুরো মুসলিম বিশ্বের উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যখন কোথাও ঘরে প্রবেশ করতে চায় 3 বার অনুমতি নিতে হবে। আওয়াজ করে বলেন তো দেখি, ঘরে প্রবেশের আগে কয়বার অনুমতি নিতে হয়? আওয়াজ করে বলেন কয়বার? আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রবের কাছে দোয়া করলেন, মালিক মদ নিষিদ্ধ করে আপনি আয়াত নাযিল করে দেন। রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া يصدكم عن ذكر الله وعن الصلاة। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রবের কাছে দোয়া করলেন, মালিক মদ নিষিদ্ধ করে একটা আয়াত নাযিল করে দেন, সাথে সাথেই মালিক আয়াত নাযিল করে বললেন, আজকে থেকে মদ নিষিদ্ধ করা হয়েছে, আজকে থেকে পৃথিবীর বুকে উম্মতদের জন্য আর মদ চলবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াটাকে কবুল করেছেন কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আয়াত নাযিল হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওমর ফারুক তার জবান দিয়ে যে শব্দগুলো বের করেছেন, আল্লাহ তাআলা হুবহু শব্দগুলো আকাশের উপর থেকে আয়াত হিসেবে নাযিল করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওমর ফারুক যে শব্দগুলো মুখ থেকে বলেছিলেন, হুবহু সেই শব্দগুলোর মালিক আয়াত হিসেবে নাযিল করেছে। আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি বলছিল, তোমাদের কাছে যে জিবরিল আসে, এই জিবরিল হচ্ছে আমাদের শত্রু। ওমর ফারুক বলছেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। ওমর ফারুক বললেন, তোমরা যে জিবরিলকে শত্রু হিসেবে গণ্য করছো, তোমরা যদি আল্লাহ তাআলাকে শত্রু হিসেবে মানো, জিবরিলকে শত্রু হিসেবে মানো, রাসূলদেরকে শত্রু হিসেবে মানো, মিকাইলকে শত্রু হিসেবে মানো, নিঃসন্দেহে জেনে রাখবে আল্লাহ তাআলা হচ্ছে তোমাদের শত্রু। ওমর ফারুক মুখ দিয়ে যে শব্দগুলো বলেছেন, আল্লাহ তাআলা হুবহু শব্দগুলোকে আকাশের উপর থেকে আয়াত হিসেবে নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। এই হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যা বলেছেন, মুখ দিয়ে যা উচ্চারণ করেছেন, মালিক তা পুরো আয়াত হিসেবে নাযিল করে দিয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারোর মধ্যে থাকে, আমার পরে নবীর কোয়ালিটিস কারোর মধ্যে যদি থাকে, সে আর কেউ নয়, সে হয়ে যাবে ওমর। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আস্তে আস্তে মদিনার বুকে বসবাস করতে শুরু করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা শোনো, আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, অসুস্থ হতে হতে আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তোমরা তোমাদের জন্য একজন খলিফা নির্বাচন করো। আমি জীবিত থাকা অবস্থায় তোমরা তোমার জন্য খলিফা নির্বাচন করো, না হয় আমার বড্ড আশঙ্কা হয় আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুবরণ করার পরে তোমরা মুসলমানরা দ্বিধা বিভক্তিত হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর আপনি আমাদের জন্য একজন খলিফা নির্বাচন করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমাকে কিছুদিন সময় দাও, একটু সময় চেয়ে নিচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কমিটি গঠন করলেন। সেই কমিটির মধ্যে আব্দুর রহমান বিন আউফ, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে রাখলেন। তাদেরকে বললেন, আমার সাহাবারা, তোমরা মদিনার বুকে জরিপ চালাও, তোমরা মদিনার বুকে জরিপ করো, আমার সম্পর্কে তোমরা আমাকে রিপোর্ট করো। কয়েকদিন পরে সাহাবায়ে কেরাম আবু বকরের কাছে আসলো। আবু বকর শুনেন, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে ধারণা রাখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনি যতদূর জানেন, আপনার ধারণার বাহিরে, আপনার কল্পনাতীত হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনি যতদূর জানেন, আপনার আইডিয়া যতদূর আছে, ওমর ফারুক তার চেয়েও ভালো মানুষ। সুতরাং নেতা হওয়ার জন্য ওমর ফারুকের মধ্যে সব গুণাবলী আছে, আপনি তাকে নেতা হিসেবে নির্বাচন করতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে ডেকে আনলেন, বসো ওমর, তোমাকে আজকে থেকে আমি খলিফা নির্বাচন করছি। ওমর বলছে, আমাকে? নো, আমি খলিফা হওয়ার যোগ্য নই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ার বের করেছে, উলঙ্গ তলোয়ার বের করে বলছেন, ওমর, তোমাকেই খলিফা হতে হবে, তুমি খলিফা হবে না? ওমর বলে, খলিফাতুল মুসলিমিন, আমি খলিফা হওয়ার যোগ্য নই। ওমর এবার ওমরকে তরবারি দিয়ে শাসাতে শুরু করেছেন, ওমর, তোমাকেই খলিফা হতে হবে। সর্বশেষ খলিফাতুল মুসলিমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথাটাকে তিনি ফেলতে পারেন নাই। সবাই ঐক্যমত্যে, মদিনার সমস্ত মানুষের ঐক্যমত্য পোষণ করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মদিনার ইসলামিক রাষ্ট্রের খলিফা হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটি গুণাবলী দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা হিসেবে নির্বাচন করেছিলেন। আওয়াজ করে বলতে হবে, কয়টা গুণাবলী? আল ইমামা, নেতা হওয়ার জন্য 4টা গুণাবলী দরকার। ইমামার মধ্যে 2টা প্রকার আছে, ইমামাতে সুগরা আর একটা হচ্ছে ইমামাতে কুবরা। ইমামাতে সুগরা হচ্ছে মসজিদের যারা খতিব আছেন, ইমাম সাহেব আছেন, তারা হচ্ছে ইমামাতে সুগরা। ইমামাতে সুগরা, খতিব নিয়োগ করতে গেলে আমরা দেখি খতিবের হাইট ভালো আছে কিনা, সুন্দর আছে কিনা, দাঁতগুলো ঠিক আছে কিনা, শারীরিক গঠন ঠিক আছে কিনা, বউটা সুন্দর কিনা, সব দেখে কত কন্ডিশন। খতিব নিয়োগ করতে গেলে, ইমাম নিয়োগ করতে গেলে মুসলিম কেরামদের কত কন্ডিশন, কত শর্ত শরায়েত। কিন্তু রাষ্ট্রের নেতা, সমাজের নেতা আমরা এমন মানুষকে বানাই, লম্পট, চোর, বাটপার, ঘুষখোর, সুদখোর, বেনামাজি আর বিজাতিদের 5টা গোলামদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন বসাই। খতিব সাহেবকে যখন বসান, এত কিছু দেখেন, আপনার দেশের ক্ষমতা আপনি যার হাতে তুলে দিচ্ছেন, তাকে নির্বাচন করার ক্ষেত্রে আপনার বিবেক কোথায় যায়? যদি এমন চলতে থাকে, সংস্কার হবে কেমনে? সংস্কার হবে? 4টা বিষয় দেখে আমরা আগামী নির্বাচনে নেতা নির্বাচন করব। চিল্লায় বলতে হবে, কয়টা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিষয় দেখে ওমর ফারুক নির্বাচন করেছেন। 1 নম্বর ইলম, জ্ঞান থাকতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে, পাশাপাশি সায়েন্স টেকনোলজি, জ্ঞান বিজ্ঞানের জ্ঞান তার মধ্যে থাকতে হবে। 2 নম্বর আদল, ন্যায়পরায়ণ থাকতে হবে, কোন জুলুমবাজ কখনো মুসলমানদের নেতা হতে পারে না। আদল, শরিয়া নীতি তার মধ্যে থাকতে হবে, ইসলামী আইন কানুন তার জানা থাকতে হবে। 3 নম্বর আল কিফায়া, আইন কানুন এস্টাবলিশ করার মতো যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। 4 নম্বর সালামাতুল হাওয়াসি ওয়াল আ'দা, সে মানসিকভাবে সুস্থ থাকতে হবে, শারীরিকভাবেও সুস্থ থাকতে হবে। এমন মানুষকে আপনি নেতা বানিয়ে দিচ্ছেন, মিডিয়ার সামনে গেলে উল্টাপাল্টা কথা বলে, মিডিয়ার সামনে গেলে মুখটাকে, জবানটাকে ঠিক রাখতে পারে না, সে হচ্ছে মানসিকভাবে অসুস্থ। মানসিকভাবে অসুস্থ এমন কোন মানুষ মুসলমানদের নেতা হতে পারে? আবার যে কানা আছেন, লোলা আছেন, পা সমস্যা, আমি তাদেরকে আন্ডারএস্টিমেট করছি না, কিন্তু কোনো কানা, কোনো লোলা, কোনো বিকলাঙ্গ কখনো মুসলমানদের নেতা হতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 4টি বিষয় দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে নির্বাচন করেছেন। প্রিয় মুহুরীপাড়ার ভাইয়েরা, প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, আগামী নির্বাচনে এই 4টি বিষয় দেখে নেতা নির্বাচন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 4টি বিষয় যার মধ্যে থাকবে তাকেই আমরা মুসলমানদের নেতা বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তবেই আমার বাংলাদেশটা সোনার টুকরা বাংলাদেশ হওয়া সম্ভব, যে কিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেতা হয়েছেন, তিনি শুরুতে মুসলমানদের রাষ্ট্র থেকে মদিনা রাষ্ট্রে কোনো ভাতা নেন নাই, কোনো বেতন নেন নাই। তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, ব্যবসা বাণিজ্যের মুনাফা দিয়ে তিনি তার পরিবারটাকে পরিচালনা করেছেন, 1 টাকা ভাতা তিনি নেননি। আস্তে আস্তে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক কাজটাকে তিনি আর সময় দিতে পারছেন না,
রাষ্ট্রের কাজে ব্যস্ত হয়ে পড়ছেন, এবার কি করবেন? ব্যবসার মধ্যে লস খাচ্ছেন, তার কষ্ট হচ্ছে জীবন যাপন করতে। সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ শুরু করলেন। সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে তিনি বললেন, একজন ইয়েতিমের অভিভাবক যেভাবে ভাতা নেয়, আমি ওমর ফারুক ঠিক সেভাবে ভাতা নেব। আমার যদি প্রয়োজন হয়, আমি ওমর ফারুক রাষ্ট্র থেকে আইন কানুন মেনে আমি ভাতা নেব, আর যদি প্রয়োজন না হয় একটা টাকাও আমি রাষ্ট্র থেকে ভাতা নেব না। এই ছিলেন মুসলমানদের খলিফা, এই ছিলেন মুসলমানদের আমির। আমরাও যদি এই চারটি গুণাবলী দেখে আমরা যদি নেতা নির্বাচন করতে পারি, বাংলাদেশ থেকে কোনো টাকা আর কখনো পাচার হবে না, খেটে খাওয়া মানুষকে কখনো ঘাম ঝরাতে হবে না, শ্রমিকদেরকে কখনো টাকার জন্য বেতনের জন্য রাস্তায় নামতে হবে না। চারটি গুণাবলী নিয়ম কানুন মেনে আদায় করতে হবে। সমাজের প্রিয় ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হয়েছেন, খলিফা হওয়ার পরে তিনি যে কাজগুলো করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি মুসলিম বর্ষপঞ্জি প্রবর্তন করেছিলেন। সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ করলেন, সাহাবায়ে কেরাম আমাদের জন্য একটা বর্ষপঞ্জি প্রয়োজন। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আমরা রোমানদের বর্ষপঞ্জি উদযাপন করতে পারি, ফলো করতে পারি। যে রোমান বর্ষপঞ্জি যুলকারনাইন থেকে শুরু হয়েছিল, কিন্তু সেটা 600 বছর হয়ে গিয়েছে, সেটা আর সম্ভব নয়। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে পারসিক বর্ষপঞ্জি আমরা অনুসরণ করতে পারি, কিন্তু পারসিক বর্ষপঞ্জির সমস্যা হচ্ছে ক্ষমতার পালা বদল হলে তারা বর্ষপঞ্জি চেঞ্জ করে ফেলে, এটাও সম্ভব নয়। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ করলেন, প্রস্তাব করলেন, তাহলে আমাদের মুসলমানদের জন্য একটা নির্দিষ্ট একক বর্ষপঞ্জি প্রয়োজন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছরের উপরে ডিপেন্ড করে, ভর করে মুসলমানদের জন্য মুসলিম বর্ষপঞ্জি হিজরি সনে প্রবর্তন করেছেন। এবার প্রশ্ন আসলো যে প্রথম মাস হিসাবে কোন মাসটাকে ধরবেন? কেউ কেউ বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসটাকে নিয়ে আসা হোক প্রথম মাস হিসাবে। কেউ কেউ বললেন হিজরি সনের প্রথম মাস হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিলের সময়টাকে নিয়ে আসা হোক। কেউ কেউ বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়টা নিয়ে আসা হোক। কেউ কেউ বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের মাসটাকে নিয়ে আসা হোক। সমস্যা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিলের মাস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, এই দুইটা বিষয় নিয়ে মতভেদ ছিল। এই দুইটা বিষয় নির্দিষ্ট ছিল না, যার কারণে এই দুইটা বিষয় নিয়ে তারা কাজ করতে পারেন নাই। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের মাস সামনে আসলো। সাহাবায়ে কেরাম বললেন, না না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের মাসটাকে বছরের প্রথম মাস ধরা হবে, এটা আমরা সাহাবায়ে কেরাম মানতে পারবো না। সর্বশেষ আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে হিজরত করেছেন সেই মাসটাকে আরবি বছর হিসাবে প্রথম মাস হিসেবে ধরা হোক, এবং সেই মাসটা ছিল মুহররম। কারণ এই মুহররম মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সনের প্রথম মাস হিসেবে ঘোষণা করলেন মুহররম মাসকে। চিল্লায় বলতে হবে, হিজরি সনের প্রথম মাসের নাম কি? সবাই বলেন, মাসের নাম কি? আর আমরা যেই মাসটা অতিবাহিত করছি সেই মাসের নাম কি? মুহররম। আমরা যেই মাসটা অতিবাহিত করছি এই মাসের নাম মুহররম। আজকে 1 তারিখ নাকি 2 তারিখ? 1 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন নতুন বছর আসবে আমাদের জন্য কয়েকটা কাজ আছে। সর্বপ্রথম আমাদেরকে একটা দোয়া পড়তে হয়, দোয়ার মাধ্যমে নতুন বছরকে ওয়েলকাম জানাতে হয়। এখন তো আমরা হিজরি সন সম্পর্কে খুব একটা জ্ঞান রাখি না। আমার সমস্ত মুসলিম কেরামদেরকে বলছি, ইংরেজি সন যেভাবে মনে রাখেন, হিজরি সন আরবি সনটাকে ঠিক সেভাবে মনে রাখতে হবে, কারণ এই আরবি সনের সাথেই মুসলমানদের ইবাদতগুলো জড়িয়ে আছে। আমরা একটি দোয়ার মাধ্যমে আমাদের নতুন বছরকে ওয়েলকাম জানাতে চাই। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, সবাই আমার সাথে পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। মালিক, আমাদের আগামী বছরটাকে আপনি কল্যাণ এবং বরকতময় করুন, পড়েন আমিন। আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটি দোয়া উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যখন নতুন বছর আসতো সাহাবায়ে কেরাম কোরআনটাকে যেভাবে মুখস্থ করেন, নতুন বছরের জন্য সাহাবায়ে কেরাম একটা দোয়া ঠিক সেভাবে মুখস্থ করতেন। তিনি এইভাবে দোয়া শিখিয়েছেন, সবাই আমার সাথে পড়বেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিন
মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিন মিনার রহমান। আগামী একটা বছর আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে ইসলামের সাথে, ঈমানের সাথে, শান্তির সাথে, বরকতের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং রাজামন্দির সাথে কাটানোর তৌফিক দিন, পড়ে না আমিন। সমুদ্র প্রিয় ভাইয়েরা, মুহররমের একটা বিশেষ আমল হচ্ছে আমরা মুহররম মাসে রোজা পালন করি। আশুরা রোজা তো আছে, সেই সম্পর্কে আমরা আগামী জুমাতে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো সেই সম্পর্কে আমরা সূত্র করে বলতে চাই, আশুরা রোজা যারা রাখতে চান প্রিয় ভাইয়েরা, মুহররমের সবগুলো দিন হচ্ছে গুরুত্বপূর্ণ। এই দিনগুলোর গুরুত্ব এবং তাৎপর্য যদি বরকত যদি আপনি হাসিল করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে রোজা পালন করতে হবে। যথার্থভাবে হক আদায় করতে চান, রোজা পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। কেউ যদি রমাদানের পরে কোনো মাসে সিয়াম পালন করতে চায়, তার নাম হচ্ছে মুহররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররমের একটি দিন আছে ইয়াউমে আশুরা। মুহররমের 10 তারিখ, আগামী শনিবার, এই শনিবারের পরের শনিবার মুহররমের 10 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই, কেউ যদি মুহররমের আশুরার দিন সিয়াম পালন করতে চায়, সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে 3 দিন সিয়াম পালন করবে। কয় দিন? 9, 10, 11, 3 দিন সিয়াম পালন করবেন যারা আশুরা সিয়াম পালন করতে চান। আর যদি 3 দিন না পারেন, 2 দিন, 9 এবং 10, তবে উত্তম হচ্ছে 3 দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিয়ামটাকে পালন করে আমাদের জীবনটাকে বরকতময় করার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জীবনীগুলো শুনেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনটা মেনে ধারণ করে আগামী বছরগুলো, আগামী জীবনগুলো জীবনযাপন করার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সমাজের প্রিয় ভাইয়েরা, আগামী জুমাতে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সমাজের প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা যারা আছেন, আমি আমার যুবক ভাইদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। এইটা আমার বৃদ্ধ বাবাদের জন্য নয়, আমার যুবক ভাইদের জন্য। প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, আমাদের দিনগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি শুনেছি আমার যুবক ভাইয়েরা আস্তে আস্তে বিপদে চলে যাচ্ছেন। প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, সালাত আমাদের জীবন অবশ্যই লাগবে। আপনার জীবনে সালাত নেই, আপনার জীবনে কিচ্ছু নেই। সালাত আছে, আপনার সব আছে। একটা দিন আপনি ফজরের সালাতের মাধ্যমে দিনটা শুরু করে দেখবেন, আপনার দিনটা কত চমৎকার কাটে। আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, সপ্তাহের একটা দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনও যদি আমরা অলসতা করি, আলসেমি করি, তাহলে এইটা কখনোই আমাদের জন্য বরকতের জন্য হবে না। প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি, সপ্তাহে একটা দিন জুমার দিন আমরা যে আলোচনাগুলো করি, এই আলোচনাগুলো আমাদের যুবক ভাইদের জন্য বিশেষ মেসেজ থাকে। কারণ আমাদের যুবক ভাইয়েরা কিভাবে দিন কাটাবেন, কিভাবে জীবন যাপন করবেন, তার বিশেষ কিছু মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করি। সুতরাং পরে যারা আসে 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে, তারা পরিপূর্ণ মেসেজ পায় না। সমাজের প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, এই দেশটাকে আমাদেরই গঠন করতে হবে। এই দেশ গঠন করতে চাইলে ইসলাম সম্পর্কে জানতে হবে। আর ইসলাম সম্পর্কে জানার খুব একটা স্কোপ আমাদের নেই। অন্যতম হচ্ছে জুমার এই খুতবাগুলো আমরা ইসলাম সম্পর্কে জানতে পারি। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, অবশ্যই অবশ্যই একটা দিন আপনারা আগে ভাগে সবকিছু ঠিক করে শেষ করে জুমার সালাতের জন্য চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সমাজ প্রিয় ভাইয়েরা, কয়েকটি